হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক ভালোবাসা রইল। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি বাইরে অফিসের উদ্দেশ্যে। বাইরে প্রচণ্ড রোদ ছিল। এখন এমনই পরিস্থিতি চলছে যে যখন বৃষ্টি শুরু হয় তখন সেটা থামার আর কোনো নাম নেই। তখন মনে হয় শীতকাল বুঝি চলে এলো। তারপরে আবার যখন রোদ উঠে যায় তখন প্রচণ্ড গরম লাগে। মনে হয় যে গ্রীষ্মকাল এখনো শেষই হয়নি। কখনো কখনো মনে হচ্ছে এ বছর থেকে সম্ভবত যে দুটো করে ঋতুই থাকবে, অর্থাৎ গরম আর বর্ষাকাল। অন্য কোনো ঋতুর দেখা আর পাওয়া যাবে না, কারণ সারাটা বছর জুড়ে গরম ছিল, এর মধ্যে কখন বর্ষাকাল এসে চলে গেছে সেটাও বুঝতে পারিনি। এখন নাকি শরৎকাল, অথচ চারিদিকে বন্যা হয়ে বৃষ্টি হয়ে একাকার অবস্থা। আমার বাড়ির আশেপাশে জায়গাগুলোতে পুকুরগুলো ভরে গেছে, তবে আমি যে সিটিতে থাকি এটা তুলনামূলক কিন্তু উঁচু আছে, যার জন্য এখানে বন্যা একটু কমই হয়। তারপরে পদ্মা নদী আছে এই শহরেই, এবং অনেক বড় সেই পদ্মা নদীর গভীরতাও অনেক বেশি, যার কারণে অনেক পানি ধারণ করতে পারি। এ কারণে সম্ভবত এখানে চট করে কোনো বন্যা টন্যা হয় না। আর অন্য অঞ্চলগুলোতে বেশ ভালোই বন্যা হয়েছে, এখনও ঠিকঠাকভাবে ত্রাণ পৌঁছায়নি। এটা গতকালকে দিনের ভিডিও বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তো গতকালকে সকালবেলা আমার রান্না করার সময় হয়নি একেবারে। তো দুপুর 1টা নাগাদ বাসায় ফিরেছি, ততক্ষণে আকাশ মেঘে ঢেকে চারিদিকে আবার অন্ধকার হয়ে গেছে। তাই ঝটপট করে খিচুড়ি আর কয়েকটা পাকোড়া ভেজে নিয়েছিলাম বেসন দিয়ে, আর বেগুনিও ভেজেছিলাম। তো এতে আর কি দুপুর আর রাত কালকে পার হয়ে গেল। এরপরে তোমাদের সাথে একটা মেহেদি ডিজাইন শেয়ার করছি। এটা গতকালকে সন্ধ্যায় শর্ট ফিডে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। কারো প্রয়োজন হলে, ভালো লাগলে, ডিজাইনটা পড়তে চাইলে শর্ট ফিডে ভিডিওটা দেখে দেখে আলতা ডিজাইনটা শিখে নিতে পারো। এরপর বিকালের দিকে কয়েকটা পুরি নিয়ে এসেছিল মেয়ের বাবা, তাই দিয়ে চা খাওয়া হলো। তখন মেয়েকে নিয়ে দেখছিলাম। বাইরে তো বৃষ্টি হয়েছে, চারিদিকে আবার সবুজে সবুজ হয়ে গেছে। আর জানি না কেন বৃষ্টি হলেই আমাদের দেশের ছেলেরা ফুটবল নিয়ে মাঠে নেমে যায়, কাদা পানির মধ্যে পড়েও যাবে, তারপরও খেলা বন্ধ করবে না। অথচ আমরা মেয়েরা কিন্তু ঠিক তার উল্টো, কাদা পানি বা এরকম বৃষ্টি পরিস্থিতি দেখলে বাইরে বের হতেই চাই না, যে ভিজে যাব বা গায়ে পায়ে কাদা লাগবে। অথচ ছেলেরা কেন ভিজতে এত পছন্দ করে? বৃষ্টি হলেই দেখবে যে একদল ছেলে ঠিকই কোথাও না কোথাও মাঠে গিয়ে ফুটবল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আজকাল তো মিছিলের কোনো শেষ নেই, যখন তখনই রাস্তায় মিছিল বের হয়ে যায়। কে কি দাবি নিয়ে যে মিছিল করে আমি ভালো করে বুঝতেও পারি না। ওদের স্লোগানগুলো থেকেও বোঝা যায় না মানে কোনটা কার বিরুদ্ধে আর কোনটা কার পক্ষে, সে সব কোনো কিছুই এখন বুঝতে পারি না। আশেপাশের মানুষগুলো হঠাৎ করে ভীষণ রকম জাজমেন্টাল হয়ে গেছে। তারা কথায় কথায় কোনো না কোনো ইস্যু করে কিছু অধিকার আদায়ের জন্য অথবা কোনো অন্যায়ের প্রতিবাদে ঠিকই রাজপথে সময়টা কাটিয়ে দিচ্ছে। তো এই পরিবর্তনগুলো ভালোর দিকে গেলেই ভালো, আর খারাপের দিকে গেলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। পরিবর্তনের ছোঁয়া কিন্তু ওয়াইটিতেও এসছে। আগামী 15 তারিখের পর থেকে আমরা কিন্তু শর্ট ফিডে 3-4 মিনিটের ভিডিও আপলোড করতে পারবো। তো দেখা যাক, অপশন চালু হলে বুঝতে পারা যাবে। এখন তো 1 মিনিটের মধ্যে শর্ট আর কি ভিডিও দেয়া যায়, তখন 3-4 মিনিট দেয়া যাবে। সেই দিক থেকে আমাদেরকে লং ভিডিওগুলো 7-8 মিনিটের করতেই হবে বাধ্যতামূলকভাবে, না হলে কিন্তু শর্ট ফিডে শো করবে। যেহেতু এখন উৎসবের মৌসুম চলছে, তাই ভাবলাম সবার সাথে আমার পছন্দের এই সহজ লাড্ডু রেসিপিটা শেয়ার করি। আমার চ্যানেলে শর্ট ভিডিওতেও আমি এই পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিয়েছি। কারো প্রয়োজন হলে, ভালো লাগলে রেসিপিটি ট্রাই করতে পারো। আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা।